ओम शांति। आज 13 एप्रिल 2025 अव्यक्त बाप दादार अमूल्य मधुर महावाक्य शुनब। अव्यक्त बाप दादा এই অমূল্য মধুর মহাবাক্য 31 ডিসেম্বর 2004 সালে শুনিয়েছিলেন। বাপ দাদা বলছেন, এই বছরের শুরু থেকে অসীম বৈরাগ্য ইমার্জ করো, এটাই মুক্তিধামের গেটের চাবি। আজ নবযুগ রচয়িতা বাপ দাদা নিজের বাচ্চাদের সাথে নববর্ষ উদযাপন করার জন্য, পরমাত্ম মিলন উদযাপন করার জন্য বাচ্চাদের স্নেহে দূর দেশ থেকে নিজের সাকার বতনে মিলন উদযাপন করতে এসেছেন। দুনিয়াতে তো একে অপরকে নববর্ষের অভিনন্দন জানায়, কিন্তু বাপ দাদা তোমরা সব বাচ্চাকে নবযুগ আর নববর্ষের দুইয়েরই অভিনন্দন জানাচ্ছেন। নতুন বছর তো উদযাপন করা হয় একদিনের জন্য, নবযুগ তো তোমরা সঙ্গমে সদা উদযাপন করতে থাকো। তোমরা সবাইও পরমাত্ম ভালোবাসার আকর্ষণে সাগ্রহে এখানে পৌঁছে গেছো, কিন্তু সর্বাপেক্ষা দূরদেশ থেকে কে এসেছো? ডবল বিদেশি? তারা তো তবুও এই সাকার দেশেই আছে, কিন্তু বাপ দাদা দূরদেশি, কত দূর থেকে এসেছেন হিসেব বের করতে পারো? কত মাইল দূর থেকে এসেছেন বাবা? কত দূর থেকে এসেছেন পরমধাম থেকে? হিসাব বের করতে পারবে কত মাইল থেকে এসেছেন? কত মাইল দূর থেকে এসেছেন? সুতরাং দূরদেশি বাপ দাদা চতুর্দিকের বাচ্চাদের, হতে পারে তারা ডায়মন্ড হলে সামনে বসে আছে, কিংবা মধুবনে বসে আছে, অথবা জ্ঞান সরোবরে বসে আছে, বা গ্যালারিতে বসে আছে, দেশে বিদেশে দূরে বসে যারা তোমাদের সাথে বাপ দাদার সঙ্গে মিলন উদযাপন করছে, বাপ দাদা দেখছেন সবাই কত ভালোবাসার সাথে দূর থেকে দেখছেও শুনছেও। তো চতুর্দিকের বাচ্চাদের নবযুগের এবং নতুন বছরের পদ্মগুণ অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাচ্চাদের তো নবযুগ চোখের সামনে আছে, কেবল আজ সঙ্গমে কাল নবযুগে নিজেদের রাজ্যের অধিকারী হয়ে রাজত্ব করবে। এত কাছে অনুভব হচ্ছে তোমাদের? নতুন যুগ সত্যযুগ খুব কাছে অনুভব হচ্ছে তোমাদের? হচ্ছে? আজ আর কালকেরই তো ব্যাপার। কাল ছিল, আবারও কাল থেকে হওয়ার আছে। নিজেদের নবযুগের গোল্ডেন যুগের গোল্ডেন ড্রেস সামনে দেখা যাচ্ছে? নতুন যুগের সোনার রাজ্যের সোনার ড্রেস সামনে দেখা যাচ্ছে? কত সুন্দর স্পষ্ট রূপে দেখা যাচ্ছে তো? আত্মা সম্পূর্ণ শুদ্ধ পবিত্র ষোলকলা সম্পূর্ণ, শরীর সম্পূর্ণ কাঞ্চন কায়া, নিখুঁত, খুব সুন্দর শরীররূপী ড্রেস দেখা যাচ্ছে? তো বাবা বলছেন, আজ সাধারণ ড্রেসে আছো, আর কাল নবযুগের সুন্দর ড্রেসে ঝলমল করতে দেখা যাবে। এখন আমরা সঙ্গম যুগে সাধারণ ড্রেসে আছি, কারণ সব পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে আছি, এই সেবা এখন করছি। তারপরে ঘরে ফিরে ফ্রেশ হয়ে নতুন ড্রেস পরে আবার আসবো। তো আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, এক ঘরে ফিরতে হবে, একটা ব্যাগে কি থাকবে, আবার আসবো তো আরেকটা ব্যাগে কি থাকবে, দুটো ব্যাগ আমাদের। একটা হলো ঘরে ফিরতে হবে, তাই এখানকার সমস্ত কিছু গুছিয়ে এক পাশে রেখে দিতে হবে। আর এক ব্যাগে থাকবে আমি যে নতুন যুগে আসব, সেখানে শ্বাস পোশাকের সব কিছু কী কী থাকবে, সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তি, আর সমস্ত ভালো ভালো
সংকল্প, ভালো ভালো গুণ, এগুলো নিয়ে আমি পরবর্তী স্টেজে আসবো অভিনয় করতে। তো বাবা বলছেন, আজকে তো তোমরা সাধারণ ড্রেসে আছো, কালকে সুন্দর ঝলমলে ড্রেসে দেখা যাবে। নববর্ষে তো একদিনের জন্য একে অপরকে গিফট দেয়, কিন্তু নবযুগ রচয়িতা বাপ দাদা তোমাদের সবাইকে গোল্ডেন ওয়ার্ল্ডের উপহার দিয়েছেন, যা অনেক জন্ম পর্যন্ত চলবে। তা বিনাশী উপহার নয়, অবিনাশী উপহার বাবা সব বাচ্চাকে অর্থাৎ তোমাদেরকে দিয়ে দিয়েছেন। স্মরণে আছে তো? ভুলে তো যাওনি, তাই না? সেকেন্ডে আসা যাওয়া করতে পারো? এই মুহূর্তে সঙ্গমে পর মুহূর্তে নিজের গোল্ডেন দুনিয়ায় পৌঁছে যাও, নাকি দেরি লাগে? নিজের রাজ্য স্মৃতিতে এসে যায়, তাই তো? আসে নিজের রাজ্য, সত্যযুগের রাজ্য স্মৃতিতে মনে পড়ে? আজকের দিনকে বিদায়ী দিন বলা হয়ে থাকে এবং 12টা বাজার পরে শুভেচ্ছা বিনিময় করার দিন বলা হবে। তো বিদায়ের দিনে, বছরের বিদায়ের সাথে সাথে তোমরা সবাই বছরের সঙ্গে আর কাকে বিদায় দিয়েছ? বাপদাদা আগেও বলেছেন যে সময়ের গতি তীব্র গতিতে চলে যাচ্ছে। তো সম্পূর্ণ বছরের রেজাল্টে চেক করেছো কি যে তোমার পুরুষার্থের গতি তীব্র ছিল কি না, নাকি কবে কখন ছিল? এরকম ছিল না তো? নাকি কবে কখন ছিল? সব সময় ছিল না। দুনিয়ার অবস্থা দেখে এখন নিজের 2 স্বরূপ ইমার্জ করো। সেই 2 স্বরূপ হলো, 1 সবার প্রতি হৃদয়বান ও কল্যাণকারী স্বরূপ, আরেক হলো সব আত্মার প্রতি সদা দাতার বাচ্চা, মাস্টার বরদাতা স্বরূপ। তো কী রূপ বললেন বাবা? এক হলো হৃদয়বান ও কল্যাণকারী স্বরূপ, আরেকটা কোন স্বরূপ? আরেক হলো সব আত্মার প্রতি সদা দাতার বাচ্চা, মাস্টার বরদাতা স্বরূপ। বিশ্বের আত্মারা বড়ই শক্তিহীন, দুঃখী, অশান্ত। তারা চিৎকার করছে। বাবার সামনে তোমরা পূজ্য আত্মাদের সামনে আত্মস্বরে মিনতি করছে, কিছু মুহূর্তের জন্য হলেও সুখ দাও, শান্তি দাও, খুশি দাও, মনোবল দাও। বাবা তো বাচ্চাদের দুঃখ হয়রানি দেখতে পারেন না, শুনতে পারেন না। তোমরা সব পূজ্য আত্মার কি করুণা হয় না? তারা চাইছে দাও দাও দাও। তো দাতার বাচ্চারা কয়েক ফোঁটা তো দাও। বাবাও তোমরা সব বাচ্চাকে সাথী বানিয়ে, মাস্টার দাতা বানিয়ে, নিজের রাইট হ্যান্ড বানিয়ে এই ইশারাই দিয়ে থাকেন, বিশ্বের এত আত্মাদের সবাইকে মুক্তিপ্রাপ্ত করাতে হবে, মুক্তিধামে যেতে হবে। সুতরাং হে দাতার বাচ্চারা, নিজেদের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা, মনসা শক্তির দ্বারা, হয় বাণীর দ্বারা অথবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা, কিংবা শুভ ভাবনা শুভ কামনা দ্বারা, অথবা বায়ুমণ্ডলে ভাইব্রেশন দ্বারা, যে কোনো যুক্তি দ্বারা তাদের মুক্তি প্রাপ্ত করাও। তারা মানসিক যন্ত্রণায় চিৎকার করছে, মুক্তি দাও। বাপ দাদা তার নিজের রাইট হ্যান্ডসকে বলছেন কৃপা করো। তো তোমরা নিজেদের আসল সত্যরূপকে জানো। বাবা অনুরোধ করছেন তার শ্রেষ্ঠ বাচ্চাদের কাছে, তোমরা দাতার বাচ্চা, তোমরা বাবার কাছ থেকে অনেক পেয়েছো, এখন সেই বাচ্চাদেরকে দাও যারা এক ফোঁটা পাওয়ার পিপাসার্থ, একটু ভালোবাসা, একটু খুশি, একটু সুখ, একটু শান্তি পাওয়ার জন্য পিপাসার্থ। তাদেরকে অঞ্জলি দাও এখন। বাবা বলছেন এখন পর্যন্তের হিসেব বের করো। হতে পারে মেগা প্রোগ্রাম করেছো, কনফারেন্স করেছো, ভারতে কিংবা বিদেশে হতে পারে সেন্টারও খুলেছো, কিন্তু
বিশ্বের টোটাল আত্মাদের সংখ্যার হিসেবে কত পার্সেন্টে আত্মাদের মুক্তির রাস্তা বলেছ? তোমরা শুধু ভারতের কল্যাণকারী নাকি বিদেশেরও যেখানে যেখানে সেবা কেন্দ্র খুলেছ সেই 5 খণ্ডের 5 মহাদেশ কল্যাণকারী, 5 মহাদেশের কল্যাণকারী নাকি বিশ্ব কল্যাণকারী? তোমরা বিশ্বের কল্যাণ করার জন্য প্রত্যেক বাচ্চাকে বাবার রাইট হ্যান্ড হতে হবে। যখন কাউকে কিছু দেওয়া হয়ে থাকে তো কিভাবে দেওয়া হয়? হাতের দ্বারা দেওয়া হয়। তো তোমরা বাপ দাদার হ্যান্ডস তো সবাই বাপ দাদার রাইট হ্যান্ড তো হাত তোমরা, তাই না? তো সেজন্য ব্রহ্মা বাবার 1000 ভুজা দেখানো হয়, 1000 হাত দেখানো হয়। তো আমরা প্রত্যেকে তার সাথেই হাত তুলেছি। তো বাপ দাদা রাইট হ্যান্ডসকে জিজ্ঞাসা করছেন, কত পার্সেন্ট আত্মাদের তোমরা কল্যাণ করেছ? কত পার্সেন্টের করেছ? কত পার্সেন্টের করেছ জিজ্ঞাসা করছেন বাবা। বাবাকে বলো, হিসেব বের করো। পাণ্ডব হিসেব বের করার ব্যাপারে চতুর না, সেজন্য বাপ দাদা বলেন এখন সব পুরুষার্থ আর সেবার ভিন্ন ভিন্ন বিধির দ্বারা পুরুষার্থ তীব্র করো। স্বয়ের স্থিতিতেও 4 বিষয় চেক করো, একে বলা হবে তীব্র পুরুষার্থ। একটা বিষয় প্রথমে এটা চেক করো, নিমিত্ত ভাব আছে তোমাদের? রয়্যাল রূপের কোনো আমিত্ব ভাব নেই তো? আমার বোধ নেই তো? সাধারণ লোকের আমি আর আমার এটাও সাধারণ স্থূল, কিন্তু ব্রাহ্মণ জীবনের আমার এবং আমি ভাব সূক্ষ্ম ও রয়্যাল। যখন আমরা সাধারণ ছিলাম তখন আমি আর আমার মধ্যেই ঘুরপাক খাচ্ছিলাম। এখন ব্রাহ্মণ জীবনে এসেছি, আমি হয়তো মুখে বড় আকারে আমি আমার ভাব নেই, কিন্তু সূক্ষ্মভাবে রয়ে গেছে। এর ভাষা তোমরা জানো কি? এ তো হয়েই থাকে, এ তো চলেই, এ তো হওয়ারই আছে, চলছি দেখছি। তো এক হলো নিমিত্ত ভাব, সব ব্যাপারের নিমিত্ত, হয় সেবাতে অথবা স্থিতিতে অথবা সম্বন্ধ সম্পর্কে, মুখমণ্ডল এবং আচরণ নিমিত্ত ভাবের হতে হবে। আর দ্বিতীয় বিশেষত্ব হবে নিরহংকার, নির্মাণ ভাবনা। নিমিত্ত আর নির্মাণ ভাব দ্বারা নির্মাণ করা। তো 3 বিষয় শুনেছ, নিমিত্ত, নির্মাণ আর নির্মাণ। এবং চতুর্থ বিষয় হলো নির্বাণ, বাণীর ঊর্ধ্বে। যখনই চাও বাণীর ঊর্ধ্বে নির্বাণ ধামে পৌঁছে যাও, নির্বাণ স্থিতিতে স্থিত হয়ে যাও। কেননা নিজে নির্বাণ স্থিতিতে হবে তবেই তো অন্যকে নির্বাণ ধামে পৌঁছে দিতে পারবে। তো নির্বাণ ধাম কোনটা? নির্বাণ ধাম পরম ধাম, শান্তিধাম, আমাদের বাড়ি। সেখানে আমরা কেমনভাবে থাকি? আত্মা সাইলেন্সে থাকে। তো এই সাইলেন্সের অভ্যাস এখানেই করতে হবে। তো সাইলেন্স পুরো। তো বাবা বলছেন এখন সবাই মুক্তি চায়, নিষ্কৃতি দাও, নিষ্কৃতি দাও বলে তারা চিৎকার করছে। সুতরাং এই 4 বিষয় ভালো পার্সেন্টেজে প্র্যাকটিক্যাল জীবনে থাকা, অর্থাৎ তীব্র পুরুষার্থী হওয়া। তখন বাপ দাদা বলবেন বাহ বাহ বাচ্চারা বাহ। তোমরাও বলো বাহ বাবা বাহ বাহ, বা ড্রামা বাহ, বা পুরুষার্থ বাহ। এটাই তো হওয়া উচিত। বাবা বলছেন কিন্তু এখন তোমরা কি করো জানো? জানো তোমরা? কখনো বা বলো, কখনো হোয়াই বলো। বা এর পরিবর্তে হোয়াই, আর হোয়াই হয়ে যায় হাই। তো হাই হাই করতে থাকে, তো হোয়াই নয় বা। তো সবসময় বাহ আমার শ্রেষ্ঠ ভাগ্য বা, তো বা আমার এই সঙ্গমযুগী জীবন বা, আমার
সব কিছু সুন্দর করার জন্য বাবাকে বাহ, বাবা বাহ, বাহ ড্রামা বাহ, বাহ পুরুষার্থ বাহ। তো সব কিছু আমার কি হচ্ছে, দিনে দিনে ভালো হচ্ছে, তাই বাহবা দিতে হবে না? তো কেন হলো হোয়াই, এসব না, এসবের পরিবর্তে হোয়াইয়ের পরিবর্তে বাহ বাহ, হাই হাইয়ের পরিবর্তে বাহ বাহ। তো বাবা বলছেন তো হোয়াই নয় বাহ। তোমাদের কি ভালো লাগে বাহ নাকি হোয়াই? কি ভালো লাগে? কি ভালো লাগে? হোয়াই ভালো লাগে নাকি বাহ ভালো লাগে নাকি হোয়াই? কখনো হোয়াই বলো না, যদি ভুলবশত এসেও যায়। ডবল ফরেনার্স হোয়াই হোয়াই বলো, কখনো কখনো বলো। ডবল ফরেনার্স তোমরা যারা কখনো হোয়াই বলো না তারা হাত তোলো। খুব অল্প। আচ্ছা, ভারতবাসী যারা বা পায়ের পরিবর্তে কেন কি বলো তারা হাত উঠাও। কেন কি বলো তোমরা? কে অনুমতি দিয়েছে তোমাদের? কেন বলার কি বলার অনুমতি কে দিয়েছে? সংস্কার, তোমাদের সংস্কার অনুমতি দিয়েছে। পুরানো সব সংস্কার তোমাদের হোয়াই বলার অনুমতি দিয়েছে। আর বাবা বলেন বাহ বাহ বলো, হোয়াই হোয়াই নয়। তো এখন নতুন বছরে কি করবে? বাহ বাহ করবে নাকি কখনো কখনো হোয়াই বলার অনুমতি দিয়ে দেবেন? হোয়াই ভালো নয়। যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন তো পেট গণ্ডগোল হয়ে যায়, তাই না? যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়, পেটে গ্যাস হয়ে যায়, তখন পেটের গণ্ডগোল হয়ে যায়। তো হোয়াই হলো গ্যাস্ট্রিক সমস্যা, এটা করো না। বাহ বাহ কত ভালো লাগে। হ্যাঁ, তোমরাও বলো বাহ বাহ বাহ। তো গ্যাস্ট্রিক হলে এই বাহ বাহ বা ওষুধ দিয়ে দাও, তো আর সেই পেট ফুলবে না, মন ফুলবে না। আচ্ছা, যারা ভারতে এবং বিদেশেও দূর দেশ থেকে শুনছে দেখছে, সেই বাচ্চাদেরও বাবা জিজ্ঞাসা করছেন বাহ বাহ করো নাকি হোয়াই হোয়াই করো? এখন বিদায়ের দিন, তাই না? আজ বছরের বিদায়ের লাস্ট ডে। তো সবাই সংকল্প করো হোয়াই বলবো না। এই মুরলি 31শে ডিসেম্বর 2004 সালের মুরলি। তো সেদিন বছরের শেষ দিন ছিল, বাবা মিলন ছিল, তাই বাবা সেই দিনের হিসেবে বলছেন। তো সবাই সংকল্প করো হোয়াই বলবো না, ভাববো না পর্যন্ত। তো সবাই নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো, সংকল্প করো, কেন কেন কি কি আর করব না, সংকল্পেও ভাববো না, ভাববো না পর্যন্ত। কোশ্চেন মার্ক নয়, আশ্চর্যবোধক চিহ্ন নয়, কি লাগাতে হবে? বিন্দু। কোশ্চেন মার্ক যদি লেখো তো সেটা কত বঙ্কিম আর বিন্দু কত সহজ। তো কোশ্চেন মার্ক কত বড় পেঁচালো, কত কঠিন লেখা না, আর বিন্দু লেখা কত সহজ। কেবল নয়নে বাবা বিন্দুকে সমাহিত করো, যেমন নয়নে দেখার জন্য বিন্দু সমাহিত হয়ে আছে না। তো চোখের মধ্যে দুটো বিন্দু থাকে না, ছোট্ট ছোট্ট, সেই বিন্দুর দ্বারাই তো আমরা দেখি। তো বাবাকেও বিন্দুতে সমাহিত করে নাও। তো বাবা বলছেন যেমন নয়নে দেখার জন্য বিন্দু সমাহিত হয়ে আছে না, তেমনই এরকমই সদা নয়নে বিন্দু বাবাকে সমাহিত করে নাও। কিভাবে সমাহিত করতে হয় জানো তোমরা? জানো নাকি মাপসই হয় না? উপর নিচে যদি হয়ে যায় তো কি করবে? বিন্দুতে বিন্দুকে সমাহিত করতে মাপসই না হলে, উপর নিচে হয়ে গেলে তো কি করবে? কাকে বিদায় দেবে? হোয়াইকে? কখনো আশ্চর্যের লক্ষণও যেন উৎপত্তি না হয়। এটা কিভাবে সম্ভব? এরকমও হয় নাকি? হওয়া তো উচিত নয়। কেন হয়? কোনো কোশ্চেন মার্ক নয়,
কোনো আশ্চর্যের চিহ্নও নয়, শুধু বাবা আর আমি। অনেক বাচ্চা বলে এসব তো চলতেই থাকে, তাই না? আত্মিক বার্তালাপ করার সময় তারা অনেক মনমোহক বিষয় বলে থাকে, সামনে বলতে পারে না তো, তাই তো আধ্যাত্ম আলাপচারিতায় তারা সব কিছু বলে দেয়। আচ্ছা, যা কিছুই চলছে চলুক, কিন্তু তোমাদের চলতে হবে না, তোমাদের উড়তে হবে। তাহলে চলার বিষয়গুলো দেখছো কেন? ওড়ো আর ওড়াও। শুভ ভাবনা, শুভ কামনা কত শক্তিশালী, যার মাঝে হওয়াই আসা উচিত নয়, শুধু শুভ ভাবনা, শুভ কামনা ব্যতীত। তো এটা এত পাওয়ারফুল যে অশুভ ভাবনার যে কোনো কাউকে তোমাদের শুভ ভাবনার দ্বারা পরিবর্তন করতে পারো। 2 নম্বর, যদি পরিবর্তন করতে অপারগ হও, তবুও তোমাদের শুভ ভাবনা, শুভ কামনা অবিনাশী, শুধু কখনো কখনোর মাত্র নয়, অবিনাশী। তাই তো তোমাদের উপরে তাদের অশুভ ভাবনার প্রভাব পড়তে পারে না। তো আমাদের এই শুভ ভাবনা, শুভ কামনা অবিনাশী, কারণ এই প্রকৃতিতে আমি যখন এই শুভ ভাবনা, শুভ কামনা ছড়িয়ে দেব, তখন এটা চারিদিকে ছড়িয়ে থাকতেই থাকবে। তো সেখানে তাদের অশুভ ভাবনার প্রভাব পড়তে পারে না। তো আমার শুভ ভাবনা আমার অস্ত্র, আর তাদের অশুভ ভাবনা হচ্ছে অস্ত্র। তো তাদের অশুভ ভাবনা আমার শুভ ভাবনার কাছে, শুভ কামনার কাছে পরাজিত হবে। তো বাবা বলছেন যে যখন তোমরা কোশ্চেন করতে শুরু করে দাও, এটা কেন হচ্ছে, এটা কত সময় ধরে চলবে, কিভাবে চলবে, এসবে শুভ ভাবনা শক্তি কম হয়ে যায়। নয়তো শুভ ভাবনা, শুভ কামনার এই সংকল্প শক্তিতে অনেক শক্তি আছে। দেখো, তোমরা সবাই বাপদাদার কাছে এসেছো। প্রথম দিন স্মরণ করো, বাপদাদা কি করেছেন। হয় যারা পতিত তারা এসেছে, নয়তো পাপী এসেছে, আর নয়তো সাধারণ এসেছে। ভিন্ন ভিন্ন বৃত্তির, ভিন্ন ভিন্ন ভাবনার যারা তারা এসেছে। বাপদাদা কি করেছেন? শুভ ভাবনা রেখেছেন। তো তোমরা আমার, তোমরা মাস্টার সর্বশক্তিমান, হৃদয় সিংহাসনাসীন, এই শুভ ভাবনা রেখেছেন। শুভ ভাবনা, শুভ কামনা রেখেছেন, তাই না? তো তাতেই তো তারা বাবার হয়ে গেছে না? তো আমরা কি রূপে এসেছি বাবার কাছে? সব ওই রাবণের জেলখানার থেকে কেমন বৃত্তির এসেছি। কেউ পতিত এসেছে, কেউ পাপী এসেছে, নয়তো কেউ খুব সাধারণ এসেছে। আর বাপ দাদা কত শুদ্ধ, পবিত্র, কত উচ্চ, আর আমরা কত নোংরা নীচ এসেছিলাম। কিন্তু বাবা কি ভাবনা রেখেছেন? তোমরা মাস্টার সর্বশক্তিমান, তোমরা হৃদয় সিংহাসনাসীন। তো এরকম শুভ ভাবনা রেখেছেন, তাই না? তো তাতেই তো আমরা বাবার হয়ে গেছি। বাবা বলেছেন কি যে পাপী কেন এসেছো? শুভ ভাবনা রেখেছেন আমার বাচ্চারা, মাস্টার সর্বশক্তিমান বাচ্চারা। যখন বাবা তোমাদের সবার প্রতি শুভ ভাবনা রেখেছেন, শুভ কামনা রেখেছেন, তো তোমাদের হৃদয় কি বলেছে? আমার বাবা। বাবা কি বলেছেন? আমার বাচ্চারা। এরকমই যদি শুভ ভাবনা, শুভ কামনা তোমরা বজায় রাখো, তবে কি প্রতীয়মান হবে? কল্পপূর্বের আমার মিষ্টি ভাই, পুনরায় পাওয়া আমার অমূল্য রতন বোন পরিবর্তন হয়ে যাবে। তো যে যেমনই হোক আসুক, আমাদের কি শুভ ভাবনা দিতে হবে? কল্পপূর্বের আমার মিষ্টি ভাই, পুনরায় ফিরে পাওয়া আমার অমূল্য রত্ন বোন। তো তখন যে শুভ ভাবনা আমরা তাদের দেব, কেউ নতুন আসলে, তখন তারা পরিবর্তন হয়ে যাবে। তো এই বছরে কিছু করে দেখাতে হবে। কেবল হাত উঠিও না, হাত উঠানো খুব সহজ, মনের হাত তোলো, কেননা অনেক কাজ বাকি রয়ে গেছে। বিশ্বের আত্মাদের উপর যখন বাপদাদা নজর করেন,
তো তার অনেক করুণার উদ্রেক হয়। এখন প্রকৃতিও হতাশ, প্রকৃতি নিজে হয়রান হয়ে গেছে। তো কি করবে সে? আত্মাদের কষ্ট দিচ্ছে, আর বাচ্চাদের দেখে বাবার দয়া হচ্ছে। তোমাদের সবার দয়া হচ্ছে না? শুধু খবর শুনে চুপ হয়ে যাও, ব্যাস। কত আত্মা চলে গেছে, সেই আত্মারা সমাচার থেকে তো বঞ্চিত রয়ে গেল। এখন দাতা তো হও, হৃদয়বান হও। এটা তখনই হবে, দয়া তখনই আসবে, যখন এই বছরের শুরু থেকে নিজের মধ্যে অসীম বৈরাগ্য বৃত্তি ইমার্জ করবে। বেহৎ বৈরাগ্য বৃত্তি। এই দেহভাবের স্মৃতি, এটাও অসীম বৈরাগ্যের খামতি। সীমিত দুনিয়ার ছোট ছোট বিষয়গুলো স্থিতিকে বিচলিত করে, কারণ অসীম বৈরাগ্য বৃত্তির অভাব। আসক্তি রয়েছে, বৈরাগ্য নেই, আসক্তি রয়েছে। যখন পুরোপুরি অসীম বৈরাগী হয়ে যাবে, বৃত্তিতেও বৈরাগী, দৃষ্টিতেও অসীম বৈরাগী, সম্বন্ধ সম্পর্কে, সেবাতে, সব কিছুতে অসীম বৈরাগী, তখন মুক্তিধামের দরজা খুলবে। এখন তো যে আত্মারা আসছে তারা আবার জন্ম নেবে, আবার দুঃখী হবে। এখন মুক্তিধামের গেট খোলার নিমিত্ত তোমরা, তাই তো? ব্রহ্মা বাবার সাথী তোমরা, সাথী তো, তাই না? অতএব অসীম দুনিয়ার বৈরাগ্য বৃত্তি হলো গেট খোলার চাবি। এখনও চাবি লাগানো হয়নি, চাবি তৈরিই করনি তোমরা। ব্রহ্মা বাবাও প্রতীক্ষা করছেন, অ্যাডভান্স পার্টিও অপেক্ষা করছে, প্রকৃতিও অপেক্ষা করছে। অত্যন্ত উত্তক্ত হয়ে গেছে, মায়াও নিজের দিন গুনছে। এখন বলো, হে মাস্টার সর্বশক্তিমান, বলো কি করতে হবে? এই বছরে কোনো নবীনত্ব করবে তো? বলে থাকো নতুন বছরে তো নবীনত্ব করা উচিত, তাই না? এখন অসীম দুনিয়ার বৈরাগ্যের মুক্তিধাম যাওয়ার চাবি তৈরি করো। তোমাদের সবাইকেই তো আগে মুক্তিধামে যেতে হবে, তাই না? তো মুক্তিধামে যাওয়ার জন্য রেডি সবাই? কে কে রেডি? ব্রহ্মা বাবার কাছে প্রতিজ্ঞা করেছ, সাথে যাবে, সাথে আসবে, সাথে রাজত্ব করবে, সাথে ভক্তি করবে। সুতরাং এখন প্রস্তুতি নাও। এই বছরে করবে নাকি আরেক বছর চাই? কি করবে? শিব বাবা কি চাইছেন? আমরা প্রত্যেকে কার সাথে যাব, কার সাথে থাকবো, কার সাথে ভক্তি করব? কার সাথে? ব্রহ্মা বাবার সাথে, মানে শ্রীকৃষ্ণর সাথে। শিব বাবার একটাই উদ্দেশ্য, আমরা যেন শ্রীকৃষ্ণের সাথে সাথে থাকি সব সময়। তাই প্রস্তুতি নিতে বলছেন। এই বছরে করবে নাকি আরেক বছর চাই? যারা মনে করো এই বছরে বারবার অ্যাটেনশন প্লিজ করবে, তারা হাত তোলো। করবে তোমরা? তবে তো আজ অ্যাডভান্স পার্টি তোমাদের অনেক অভিনন্দন জানাবে। তারাও ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা টিচার্স, কি বলছো? প্রথম লাইনের তোমরা কি বলো? সর্বাগ্রে প্রথম লাইনের পাণ্ডব আর প্রথম লাইনের শক্তি, তোমরা যারা করবে তারা হাত তোলো। অর্ধেক হাত নয়, যদি অর্ধেক ওঠাবে তো বলবে অর্ধেক করবে। লম্বা করে হাত তোলো। আচ্ছা, অভিনন্দন, অভিনন্দন। আচ্ছা, ডবল বিদেশি হাত তোলো। তোমরা পরস্পরকে দেখো কে হাত তোলেনি। আচ্ছা, এই সিন্দ্রি গ্রুপও হাত তুলেছে, চমৎকার। তোমরাও করবে? সিন্দ্রি গ্রুপ করবে? তাহলে তো ডবল অভিনন্দন, খুব ভালো। একে অপরকে সাথ দিয়ে, শুভ ভাবনার ইশারা দিয়ে, হাতে হাত মিলিয়ে করতেই হবে। আচ্ছা, সবাতে কেউ কেউ আওয়াজ দিয়েছে, সবাই বসে যাও। নাথিং নিউ, এ তোমরা আগেও করেছিলে, এখনও করবে, এখনও করছো, আবার ভবিষ্যতেও করবে। এটা কোনো নতুন কথা নয়। আচ্ছা, এখনই 1 সেকেন্ডে বিন্দু হয়ে বিন্দু বাবাকে স্মরণ করো।
আমি আত্মা দুই ভ্রুকুটির সিংহাসনে খুব শান্ত, খুব স্থির হয়ে বসে আছি। আমার সামনে আমার বাবা। ওম শান্তি। আর যে কোনো বিষয় হোক তাতে বিন্দু লাগাও। লাগাতে পারো? শুধু 1 সেকেন্ডে আমি বাবার, বাবা আমার করতে পারো? আচ্ছা, এখন চতুর্দিকে সব বাচ্চাকে, যারা নতুন যুগের মালিক, নতুন বছর উদযাপন করার উৎসাহ উদ্দীপনায় থাকা চতুর্দিকের বাচ্চাদের, যারা সদা উড়তে থাকে এবং উড়াতে থাকে, এমন উড়তি কলার বাচ্চাদের, সদা তীব্র পুরুষার্থ দ্বারা যারা বিজয় মালার দানা হয়, এমন বিজয়ী রত্নদের নতুন বছর এবং নতুন যুগের আশীর্বাদের সাথে সাথে থলি ভরে ভরে বাপদাদার পদম গুণ অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এক হাতের তালি বাজাও। अच्छा, अभी चारों ओर के सर्व नए युग के मालिक बच्चों को चारों ओर के नए वर्ष मनाने के उमंग उत्साह वाले बच्चों को सदा उड़ते रहना और उड़ाते रहना, ऐसे उड़ती कला वाले बच्चों को सदा तीव्र पुरुषार्थ द्वारा विजय माला के मन के बनने वाले विजयी रत्नों को बाप दादा का नए वर्ष और नए युग की दुआओं के साथ साथ पदम गुना थालियाँ भर भर के मुबारक हो, मुबारक हो, मुबारक हो। एक हाथ की ताली बजाओ। अच्छा, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को थाली भर भर कर गुड मॉर्निंग और नमस्ते, पदम गुना नमस्ते, नमस्ते, नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। पदम गुना शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। अच्छा, বরদান। একাগ্রতার অভ্যাসের দ্বারা একরস স্থিতি বানিয়ে সর্বসিদ্ধি স্বরূপ ভব। যেখানে একাগ্রতা সেখানে আপনা থেকেই একরস স্থিতি থাকে। একাগ্রতার দ্বারা সংকল্প, বল এবং কর্মের ব্যর্থ ভাব সমাপ্ত হয়ে যায় এবং সমর্থ ভাব এসে যায়। একাগ্রতা অর্থাৎ একই শ্রেষ্ঠ সংকল্পে স্থির থাকা, এক বীজরূপী সংকল্প যার মধ্যে সম্পূর্ণ বৃক্ষের বিস্তার সমাহিত হয়ে আছে। একাগ্রতা বাড়াও, তাহলে সর্বপ্রকারের অস্থিরতা সমাপ্ত হয়ে যাবে। সব সংকল্প, বল এবং কর্ম সহজভাবে সফল হয়ে যাবে। এর জন্য একান্তবাসী হও। স্লোগান: একবার হওয়া ভুল সম্পর্কে বারবার ভাবা, অর্থাৎ দাগের উপর দাগ লাগিয়ে দেওয়া। সেজন্য যা অতীত তাতে বিন্দু লাগাও। একবার হওয়া ভুল সম্পর্কে বারবার ভাবা, অর্থাৎ দাগের উপর দাগ লাগিয়ে যাওয়া। সেজন্য যা অতীত তাতে বিন্দু লাগাও। অব্যক্ত ইশারা: কম্বাইন্ড রূপে স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। যেমন এই সময় শরীর আর আত্মা কম্বাইন্ড, তেমনি বাবা আর তুমি কম্বাইন্ড থাকো। শুধু এটা স্মরণে রাখো, আমার বাবা। নিজের ললাট ভাগে তার সাথের তিলক লাগাও। সদবা হওয়ার যে চিহ্ন তার সাথে থাকে, সে সেটা ভুলে যায় না। সাথীকে সদা সাথে রাখো। যদি সাথে থাকো তবে সাথে যাবে।
তার সাথে তোমাদের থাকতে হবে, যেতে হবে। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সংকল্পে তিনি তোমাদের সাথেই আছেন। তো তিনি আমাদের সাথে আছেন। আমি কতক্ষণ সাথে রাখি? আমাকে সাথে রাখতে হবে। তিনি তো তার কথা মতো সবসময়ের জন্য সাথী, আমি তাকে দূরে সরিয়ে দিই। তো আমাকেই সবসময় তাকে সাথে রাখতে হবে। তিনি আমার কে? পতি। তো সবসময় কী লাগাবো এখানে? আমি সদবা। সবসময় এখানে তিলক লাগিয়ে রাখতে হবে তার, সবসময় মনে রাখতে হবে। এটার নিয়ম কোথার থেকে এসছে? এখান থেকে এসছে এটা, এই যে এটার নিয়মও। তো এটা আমার এখন সবসময় লাগিয়ে রাখতে হবে। সব সময়, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সংকল্পে তিনি যেমন আমার সাথে আছে, আমিও তার সাথেই আছি। তিনিই শুধু এক, তিনি আর আমি, এক আমি আর আমার বাবা, আর দ্বিতীয় কেউ নয়। ওম শান্তি।